গুড আফটারনুন। তোমরা সবাই জানো কালকে ছিল মহাশিবরাত্রি। তো আদ্ভিককে নিয়ে ভেবেছিলাম একটু বেরোবো, বাট পশুপতিনাথ টেম্পল, এখানে সব টেম্পলেই ভীষণ একটা ভিড় হয় বা সন্ধেতে, তাই নিচে কাকিমা কাকুর কাছে রেখে ওকে বেরিয়েছিলাম জাস্ট আধ ঘন্টার জন্য। চলো এবার তোমাদেরকে দেখাতে থাকি। এখানে ভীষণ বড় করে সেলিব্রেশন হয়। এটা ছোট পশুপতিনাথ টেম্পলে, ওখানে এরকম প্যান্ডেল করে পুজো হচ্ছিল, সব লোকের সমাগম শুধু দেখো। আমার এই ফার্স্ট টাইম শিবরাত্রিতে কাঠমান্ডুতে থাকা, ভাবলাম এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথেও শেয়ার করা যাক। দেখো ক্যামেরাম্যান আবার ফটো নিচ্ছে, কত পুরোহিত, কত কিছু, কত আয়োজন, কত মানুষের সমাগম। এখানে বাঙালি, নানা ধরনের, নন বেঙ্গলি, সব ধরনের মানুষ ছিল। আমরাও গেছিলাম। এখানে খাওয়ার আয়োজন করা হয়। এই যে এত লাইন দেখছো না, এটা আমরা গেছিলাম আবার হনুমান ঢোকা। এই যে ছোট পশুপতিনাথ টেম্পল, এটা শুধু সাজিয়েছে দেখো। এখানে সবাই পুজো দিতে ঢুকছে, পুজো দিতে বেরিয়ে আবার খাওয়ার লাইনে দাঁড়াচ্ছে। খাওয়ারের যে মেনু ছিল তাতেও কিন্তু অনেক কিছু ছিল। আমরা বেশিক্ষণ দাঁড়াবো না বলে দুজনে গেছিলাম, যেহেতু আদ্ভিককে রেখে গেছিলাম। কয়েকটা ফটো তো সকালে তোমাদের সাথে শেয়ারই করেছি। ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। আমাদের বাড়ির নিচেই একটা জায়গাতে খাওয়ানো হচ্ছিল, ছোট পশুপতিনাথ টেম্পলের ওখানে যেখানে খাওয়ানো হচ্ছিল। আমরা ভেবেছিলাম দাঁড়াবো, বাট লাইনটা এতটাই বেশি ছিল আমরা আর ওয়েট করলাম না, প্রায় 2 আওয়ার্স ওয়েট করতে হতো। এখানেও মোটামুটি লুচি, তরকারি, পায়েস, সুজি এইসব দিচ্ছিল। শুধু দেখো আয়োজনটা। আমি যখন কলকাতায় থাকতাম এরকম আমি খুব একটা দেখি না। এখানে এসে আমাদের বেশ ভালো লাগলো। আমার হাজব্যান্ড তো থাকতেও দেখেছে, বাট আমার সাথে এই প্রথমবার নিচে নেমে ব্যাপারটা এনজয় করলো। অনেকেই ওখানে ছিল যারা পুজোটা সুন্দর করে দেখছিল। বাবার পুজো, সে যেন মানুষের ভক্তি, তার সাথে মানুষের হাতে হাত লেগে কাজ, শুধু দেখো কত লুচি, কত মানুষ একসাথে। মানে এটা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম ঠিক বাড়ির নিচে, ওখানে একটু সুজি দিয়েছিল। বাবার প্রসাদ সে পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে ভাবলাম একটা প্লেট যদি নেওয়া যায়। তারপরে আমরা অন্য একটা জায়গায় গিয়ে দেখলাম এরকম গানের পসরা বসেছে। কি সুন্দর আয়োজন! কাঠমান্ডুতে এসে আমার এই কিছু কিছু প্রোগ্রামের এত সুন্দরভাবে হয় যেগুলো মনেই থেকে যায়, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করি। দেখে জানিও কেমন লাগলো। এটা ছিল নেক্সট। এখানে হচ্ছে একটা ভেজিস ছিল, বেশ ফুলকপি, সয়াবিন, গাজর সব কিছু দিয়ে, তার সাথে পায়েস, লুচি, দেন ফ্রুটস নিয়ে আজকে